হাই এভরিওয়ান, আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডের জন্য নয়। আমরা স্কুল থেকে পড়ছি এমন একটা বান্ধবীর আজকে আমার আইবুড়ো ভাত। তো সেই আইবুড়ো ভাতটা আমার বাড়িতেই হচ্ছে, তার জন্য আজকে আমি এত কিছু প্রিপারেশন নিয়েছি। এখন আমি রান্না বান্না করছি মাংস টাংস। তো এরপর আমি আইবুড়ো ভাতের থালিটা সাজাবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে গাইস, আমার আইবুড়ো ভাতে পায়ের প্রচুর খেটে প্রচুর গাদা গাদা রান্না করেছে। আমি তো কাজতেই ব্যস্ত আছি, কিন্তু পায়েল প্রচুর রান্না করেছে। সব করে মা কিছু এটা হলুদ পোলাও করেছে, তার সাথে আবার একটা বাটিও করেছে। বাটিটাও আমাকে খেতে হবে। ও না, সাদা ভাত বেরোলো এখান থেকে। সারপ্রাইজ বাটি। কাকিমাও প্রচুর খাচ্ছে সকাল থেকে, আমাকে খাওয়াবে বলে। আমি 12টা থেকে খেতে চলে এসেছি এখানে, যদিও পায়েল সেটা রেডি করেনি। এখানে ঠাকুমাও রয়েছে। আমি ভেবেছিলাম আজকে পায়েলের জন্য গোলাপ ফুল কিনে আনবো, কিন্তু গোলাপের এত দাম গাইজ, আমি দুটো কিনে এনেছি। তাই আমি তোর জন্য একটা কিনেছি। তুই আমার জন্য গোলাপ কিনেছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যেটা আমি, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার আজকের আয়োজন। যতটা পেরেছি মা আর আমি মিলে নিজের হাতে করার চেষ্টা করেছি। কি? ভাতের ঢাকাটা খুলে দেবো, তখন সাজানো হয়ে যাবে। দেখো, এখন মা জয়ীদাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমাদের ফ্যামিলিতে কি বলবো, আশীর্বাদ জিনিসটা নেই, সেই জন্য আশীর্বাদ করা হয়নি, পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে। ঠাকুমা যেহেতু নিচে বসতে পারবে না, তাই জয়ীদা উঠে গিয়েই ঠাকুমার কাছ থেকে মিষ্টিটা খেলো। আর জয়ীদাকে একটা গিফট করেছিলাম, একটা স্টোল, এই সি গ্রিন কালারের, সেটাই ঠাকুমা দিয়ে দিল। দেন আমি ওকে একটু মিষ্টি খাই নিলাম, বললাম, জিজ্ঞাসা করে নিলাম যে কোনটা খাবি বল, সেই অনুযায়ী খাই নিলাম। একটু ফটো সেশনও করলাম, দেন আমরা খেতে বসে পড়লাম। আর ক্যামেরার সামনে আমার ভাই একদমই আসতে চায় না। একটা এসছে পার্সেল, এটাকে ওপেন করে দেখবো। একটা ইয়াররিং আছে মেবি। আমি জীবনে কখনো মিশো থেকে অর্ডার করিনি, কিন্তু অনেক এবারে রেটিং দেখলাম, অনেকে টেম্পল জুয়েলারিগুলো কিনেছে, বেশ সুন্দর এসেছে, তাই আমি একটা ইয়াররিং অর্ডার করেছি। মনে হচ্ছে ভালো এসেছে। ওনাতে একটু বেশি বড় লাগছিল, অতটা বড় না, কিন্তু সুন্দর এসেছে, বেশ যেরকম এসেছে বেশ সুন্দর এসেছে কিন্তু দেখতে। আমার ড্রেসিং টেবিলের যে লকগুলো ছিল না, সেগুলো না ভেঙে গেছে, তো একটা দাদা এসছে সেগুলো ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, পুজোর আগেই হবে। এই যে ওয়ারেন্টি জিজ্ঞাসা করছিল না, তো ওয়ারেন্টির মধ্যেই ছিল, কিন্তু আমাদের নিজেদের দোষের জন্য এত ব্যস্ততার মাঝেও আজকেই ছিল মায়ের দাঁতের ডাক্তার দেখানো। তো যাই হোক, সেখানেই চলে এসেছি। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট